নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তা হলো মাছের তেলের চচ্চড়ি। প্রথমে এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এখানে মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা যখন একদম লাল লাল করে ভাজা হয়ে আসবে, এরপর অনেকটা পরিমাণে রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা বেশ খানিকক্ষণ ধরেই কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো আমি এখানে মশলাটা ভালো করেই কষাতে থাকলাম। তো দেখো, এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব, দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাতে থাকবো। মশলা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর যে মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভাজা ভাজা করতে হবে। মাছের তেলটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করলে ওর থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে। তো মাছের তেলটা আমি এখানে একটু ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকবো। দেখো, মাছের তেল থেকে ভালো করে তেল বেরিয়ে এসছে। এরপর যে আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম দেবে। সাধারণত মাছের তেল চচ্চড়ি একটু ঝালঝালি হয়ে থাকে। তো এখানে আমি আলুটা দিয়ে আর একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু একদমই জল পড়বে না, মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। এরম সেম প্রসেসেই আমি করতে থাকবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে আসবে আর বেশ মাছের তেল দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো, এখানে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করার পর এখানে আলুটাও সিদ্ধ হয়ে এসছে। আর কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে মাছের তেল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব